আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর অ্যাডমিশন দিয়ে তোমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারো নাই, তোমাদের জন্যে আমি 4টা বিষয়ে একটু কথা বলতে চাই এবং আমার এই 4টা বিষয়ে কথা বলার পরে তোমরা 3টা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। সফলতা আসে কখনো কখনো ঠিক শেষবারের মতো আর একবার চেষ্টা করার সিদ্ধান্তের পরেই। তোমরা জে.কে. রাউলিং এর নাম শুনেছ, হ্যারি পটার সিরিজের বিখ্যাত লেখক জে.কে. রাউলিং। জে.কে. রাউলিং ছিলেন একজন সিঙ্গেল মাদার, নিঃস্ব একজন ব্যক্তি। উনি একাকী বসে বসে ক্যাফেতে বই লিখতেন। হ্যারি পটার সিরিজ বিখ্যাত হওয়ার আগে জে.কে. রাউলিং প্রায় 12টা প্রকাশনা প্রতিষ্ঠান থেকে রিজেক্ট হয়েছিলেন। 12টা প্রকাশনা প্রতিষ্ঠান থেকে রিজেক্ট হওয়ার পর জে.কে. রাউলিং সিদ্ধান্ত নিলেন যে আমি আর একবার শেষবারের মতো চেষ্টা করব, এবং সেই চেষ্টা করার মাধ্যমেই উনি সর্বশেষ সেই বিশ্ববিখ্যাত লেখক হ্যারি পটার সিরিজের জে.কে. রাউলিং হয়ে উঠেছিলেন। আমি দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, আমরা অনেকে ভাবি যে শুরু করার জন্য হয়তো দেরি হয়ে গেল। শুরু করার জন্য আসলে কখনোই দেরি হয়ে যায় না। তোমরা হারল্যান্ড স্যান্ডার্সের নাম হয়তো শুনেছ। হারল্যান্ড স্যান্ডার্সের নাম তোমাদের কাছে পরিচিত না হলেও কেএফসি তো তোমাদের কাছে পরিচিত। সেই কেএফসি প্রতিষ্ঠাতা হারল্যান্ড স্যান্ডার্স 65 বছর বয়সে উনি একবারে নিঃস্ব হয়ে পড়লেন, এবং 65 বছর বয়সেই শেষবার উনি একটা নতুন করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলেন। উনি সিদ্ধান্ত নিলেন যে আমি আমার নিজের রান্না করা মুরগির রেসিপি দিয়েই শুরু করব। উনি ওনার সেই মুরগির রেসিপি নিয়ে শত শত রেস্টুরেন্টে ঘুরে বেড়ালেন। কেউ তাকে গ্রহণ করলো না, কিন্তু সর্বশেষ সেই সিদ্ধান্তের মাধ্যমেই দাঁড়িয়ে গেল বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড কেএফসি। 3 নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, যারা তোমার স্বপ্ন বুঝতে পারে না তাদের জন্য তুমি স্বপ্ন দেখা ছেড়ে দিবে না। ওয়াল্ট ডিজনির নাম তোমরা শুনেছ। ওয়াল্ট ডিজনিকে একসময় পত্রিকা অফিস থেকে বের করে দেওয়া হলো এবং তাকে বলা হলো তার নাকি কল্পনা শক্তি নেই, তার মানে তার ক্রিয়েটিভিটি নেই। এরপরে উনি ছোট্ট একটি সিদ্ধান্ত নিলেন, এবং উনি সিদ্ধান্ত নিলেন উনি ওনার নিজের কল্পনা শক্তি বা নিজের ক্রিয়েটিভিটি দিয়েই কিছু করবেন, এবং ওনার সেই কল্পনা শক্তি দিয়ে তৈরি হলো মিকি মাউস এবং বিনোদন সাম্রাজ্যের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি। একজন কল্পনা শক্তি বা সৃজনশীলতা না থাকা একজন ব্যক্তি শ্রেষ্ঠ সৃজনশীলতার নমুনা তৈরি করলেন। 4 নম্বর মানে শেষ যে বিষয় সেটি হচ্ছে, আসলে প্রত্যেকটি ব্যর্থতা সফলতার আরেকটি ধাপ। টমাস আলভা এডিসনের নাম তোমরা শুনেছ, বৈদ্যুতিক বাতি যিনি আবিষ্কার করেছিলেন। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার সময় টমাস আলভা এডিসন 1000 বারেরও বেশি ব্যর্থ হয়েছিলেন। লোকজন তাকে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এত চেষ্টা করছেন তারপরে তো ব্যর্থ হয়ে গেলেন। টমাস আলভা এডিসন উত্তরে বলেছিলেন, আমি আসলে ব্যর্থ হইনি, আমি সফলতার আরো অনেকগুলো উপায় খুঁজে পেয়েছি। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য একটা ছোট্ট সিদ্ধান্তই যথেষ্ট। আশা করছি এই 4টা বিষয়ের উপরে তোমরা 3টা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। আর একবার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়া, হাল ছেড়ে না দেয়া, এবং তুমি তোমার স্বপ্নে বিনিয়োগ করবে। তোমরা তোমাদের স্বপ্নকে মুছে যেতে দিবে না।